কম দামে দারুণ এক অটো লাইটিং ডিভাইস এটা। সামনে মানুষ আসলেই লাইট জ্বলে ওঠে ঠিক এভাবে। গরমকাল মানেই বিদ্যুৎ খরচ বেড়ে যায়, তাই দিতে হয় বাড়তি বিদ্যুৎ বিল। আপনি চাইলে বিদ্যুৎ বিল কিছুটা কমিয়ে আনতে পারেন। এতে আপনি নিজে যেমন লাভবান হবেন, দেশের উন্নয়নে অবদান রাখা হবে। কিছু ডিভাইস আছে যেগুলো সত্যিই বিদ্যুৎ খরচ সাশ্রয় করে, এমনই একটি ডিভাইস নিয়ে আজকের ভিডিও। আমার হাতে একটি অটোমেটিক লাইট সুইচিং ডিভাইস আছে। কেমন এই অটো সুইচিং ডিভাইস, কি এটার কাজ, দাম কত, কোথায় পাবেন এবং কোন ক্ষেত্রে এটা ব্যবহার করবেন সবই জানাবো আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখলে ডিভাইসটি আপনার ভালো লাগবে, অবশ্যই মনে হবে কাজের একটি ডিভাইস। আমার হাতের এই ডিভাইসটি মূলত একটি লাইট কন্ট্রোল করে। এটা শুধুমাত্র দরকার বা সময় অনুযায়ী লাইট জ্বালায়। নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষের আনাগোনা না পেলে এটা অটোমেটিক বন্ধ হয়ে গিয়ে বাঁচিয়ে দেয় অতিরিক্ত বিদ্যুৎ খরচ। বক্সে লেখা আছে হিউম্যান ইনফ্রারেড সেন্সর সুইচ। চলুন খুলে দেখি কেমন ডিভাইস আছে এটার মধ্যে। এটা কিনলে বক্সে 3টি আইটেম পাবেন। প্রথমত দেওয়া হয়েছে স্ক্রু এবং রয়্যাল প্লাগ। 2টি স্ক্রুর সাথে 2টি রয়্যাল প্লাগ দেওয়া হয়েছে। ডিভাইসটি সুবিধাজনক পজিশনে পার্মানেন্ট সেট করতে কাজে লাগবে এগুলো। এরপর একটি লাইট হোল্ডার কনভার্টার পাবেন। কেন এটা দেওয়া হয়েছে জানাচ্ছি একটু পরেই। এটা হলো মেইন ডিভাইস। অনেকেই হয়তো ডিভাইসটি চিনবেন, কারণ সচেতন মানুষ অনেক আছেন যারা এটা অলরেডি ব্যবহার করেছেন। ডিভাইসটি দেখতে খুবই সিম্পল, ওজনে হালকা, সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড। তবে প্লাস্টিক কোয়ালিটি ভালো, ভঙ্গুর কিংবা লো গ্রেড মনে হয়নি। তাছাড়া এমনিতেও এটা ফিক্সড করে লাগিয়ে রাখতে হয়, এ কারণে ভাঙা কিংবা নষ্ট হওয়ার চান্স তেমন একটা নেই বলা যায়। প্লাস্টিক বডির আউটার সারফেস গ্লসি ফিনিশড। দীর্ঘদিন ব্যবহারে ময়লা হয়ে গেলে সহজেই এটা পরিষ্কার করা যায়। ডিভাইসটির মাঝখানে রয়েছে একটি বাল্ব হোল্ডার। প্রচলিত বাল্বগুলো 2 টাইপের হোল্ডার বিশিষ্ট হয়ে থাকে। একটি হলো B22 অর্থাৎ যেটা পিন টাইপ হোল্ডার, এবং আরেকটি হলো E27 হোল্ডার, যেটা আমরা চিনি প্যাচ টাইপ হোল্ডার হিসেবে। ডিভাইসটিতে বিল্ট ইন রয়েছে E27 হোল্ডার। বাল্বের ক্যাপ যদি প্যাচ টাইপ হয় তাহলে সরাসরি এটাই ব্যবহার করা যায়, আর যদি পিন টাইপ হয় তাহলে সাথে দেওয়া কনভার্টারের মাধ্যমে এভাবে সহজেই এটা লাগিয়ে নেওয়া যায়। সর্বোচ্চ 50 ওয়াট পর্যন্ত লোড এটা সাপোর্ট করে, কারণ এলইডি বাল্ব হলে 5 থেকে 20 ওয়াট পর্যন্ত হলে যথেষ্ট আলো পাওয়া যায়, কিংবা বাল্ব যদি ফ্লোরোসেন্ট হয় তাহলে অবশ্যই হতে হবে 50 ওয়াটের মধ্যে। এখানে মনে রাখবেন ফিলামেন্ট বাল্ব এখন নিষিদ্ধ। এ জাতীয় বাল্ব হলে অবশ্যই এটা ডিভাইসে ব্যবহার করবেন না। ডিভাইসটির এখানে রয়েছে মোশন সেন্সর। একটি পিআইআর মোশন সেন্সর ব্যবহৃত হয়েছে। সেন্সরের নিচে যে কোনো মুভমেন্ট এটা ট্রেস করতে পারে। মানুষের আনাগোনা হলেই সেন্সর থেকে সুইচিং হয়ে অটোমেটিক বাল্ব জ্বলে আলোকিত হয়ে যায়। ডিভাইসটি সেট করতে হয় সেন্সরটি সামনে রেখে। এভাবে রাখলে 6 মিটার পর্যন্ত এটা মোশন ট্রেস করতে পারে। 6 মিটার মানে প্রায় 18 ফুট, যেটা যথেষ্ট, কারণ সাধারণ বিল্ডিংগুলোয় ফ্লোর হাইট হয়ে থাকে 10 ফুট পর্যন্ত। সেন্সরটির ইন্ডাকশন অ্যাঙ্গেল রয়েছে 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এটা মোশন ট্রেস করতে পারে। সেন্সর এরিয়াতে কোনো মানুষ গেলেই এটা অটোমেটিক সুইচিং হয়ে বাল্ব জ্বালিয়ে দেয়। ডিভাইসটি টেস্টের আগে চলুন জেনে রাখি কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন কিংবা ব্যবহার করা যায়। প্রথমত এটা সিঁড়িতে ব্যবহার করা যায়। ডিভাইসটি সেট করা অবস্থায় সিঁড়িতে কোনো মানুষ এলেই বাল্ব জ্বলে উঠবে। মানুষটি যখন সিঁড়ি পার হয়ে যাবে, সেট করা টাইম অনুযায়ী বাল্বটি অটোমেটিক অফ হয়ে যাবে। একইভাবে এটা করিডোর কিংবা মেইন গেটে ব্যবহার করতে পারেন। এছাড়া ব্যালকনি, গ্যারেজ কিংবা বেসমেন্টে ব্যবহার করা যায়। চাইলে দোকানপাট বন্ধ করেও এটা অন করে রাখতে পারেন। এক্ষেত্রে এক্সট্রা সিকিউরিটি পাবেন, কারণ যদি দোকান বন্ধ অবস্থায় অন্য কেউ প্রবেশ করে সাথে সাথে বাল্ব জ্বলে ওঠে, মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। ডিভাইসটির ডান পাশে 2টি কনফিগারেশন সুইচ আছে। এখানকার এই সুইচ দিয়ে সেন্সিটিভিটি সেট করা যায়। যেমন স্লাইডার সুইচ উপরে রাখলে শুধুমাত্র পূর্ণ অন্ধকারেই এটা জ্বলবে, অথবা সুইচ পজিশন মাঝখানে রাখলে অল্প স্বল্প আলোতেও সেন্সরটি কাজ করবে। সুইচ পজিশন নিচে রাখলে সারাদিনই এটা কাজ করবে। পর্যাপ্ত আলো থাকলেও অ্যাক্টিভ থাকবে ডিভাইসটি। নিচের সুইচ দিয়ে টাইম কন্ট্রোল করা যায়। যেমন সুইচ পজিশন উপরে রাখা হলে লাইটটি যদি একবার অন হয় তাহলে জ্বলতে থাকবে 262 সেকেন্ড পর্যন্ত। এরপর সুইচ পজিশন মাঝখানে রাখলে একবার অন হলে লাইট জ্বলে থাকবে 32 সেকেন্ড পর্যন্ত। একইভাবে সুইচ নিচে রাখলে 16 সেকেন্ড জ্বলে থাকবে। এই হলো এটার টাইম সেটিংস। এই ডিভাইসটি মূলত মোশন বেসড লাইট সুইচিং ডিভাইস। এটার নিচে কন্টিনিউয়াস মানুষের আনাগোনা হলে জ্বলেই থাকবে, কিন্তু যখনই কোনো মোশন থাকবে না এটা অফ হয়ে থাকবে একটানা। মোটামুটি এই ছিল ডিভাইস পরিচিতি। চলুন এবার এটায় পাওয়ার কানেক্ট করব। টেবিলে রেখেই দেখার চেষ্টা করব আসলেই এটা মোশন ডিটেক্ট করে কিনা, অর্থাৎ বাল্ব জ্বলে কিনা। ডিভাইসটির কানেকশন প্রসেস খুবই সহজ। প্রথমে এটা সুবিধাজনক নির্দিষ্ট পজিশনে সেট করতে হবে।
এরপর এই দুটি কেবলে 220 ভোল্টের এসি সংযোগ দিতে হয়। সব শেষে একটি বাল্ব লাগিয়ে নিলেই কাজ শেষ। চলুন কেবল দুটিতে পাওয়ার কানেকশন দেই। কানেকশন দেয়া হলে সুইচ অন করে দিলাম। এরপর সবকিছু স্টেবল করে রাখলাম, কোনো রকম মোশন যেন না পায়। এখন সেন্সরের পাশে হাত নাড়িয়ে দেখব কাজ করে কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা কাজ করছে। আমি এটা 16 সেকেন্ডে সেট করে রেখেছিলাম। কোনো রকম মোশন না পেলে এটা 16 সেকেন্ড জ্বলে থাকবে, এরপর অটোমেটিক অফ হয়ে যাবে। এভাবেই ডিভাইসটি ব্যবহার করে দরকার মতো লাইট জ্বালানো যায়। সারাক্ষণ লাইট জ্বালিয়ে রেখে করতে হয় না অতিরিক্ত বিদ্যুৎ খরচ। দরকার মতো যত লাইটে এটা ব্যবহার করবেন ততটাই বিদ্যুৎ সাশ্রয় হয়ে কমে যাবে বিদ্যুৎ বিল। বেশ কাজের এই ডিভাইসটি আমি দারাজ থেকে নিয়েছিলাম। দারাজ মলের ফ্ল্যাগশিপ স্টোর আপটেকে এটা পাওয়া যায়। 390 টাকায় ফুল সেটআপটি পেয়ে যাবেন। সেম ডিভাইসটি কেনার লিঙ্ক আছে এই ভিডিওর ডেসক্রিপশনে। আশা করি কাজের একটি গ্যাজেট আজ দেখাতে পারলাম। ডিভাইস এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করুন, পাবেন নিত্য নতুন গ্যাজেট ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।